নতুন একটা দিনে তোমাদের সবাইকে স্বাগত। কিরকম আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে একটু অন্যরকমভাবে ব্লগটাকে স্টার্ট করছি। তো লাস্ট ব্লগের এন্ড পর্যন্ত তোমরা যেরকমটা জানো, আজকে আমাদের ফেয়ারওয়েলের ডেট ফিক্সড হয়েছে। তো সেই কারণেই রেডি হয়ে গেছি। কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো, আজকের দিনটা হোপফুলি এক্সাইটিং হবে। আর এখন ঘুরতে বাজছে হচ্ছে 11:15। তো এখন বেরোবো, আমি রেডি হয়ে গেছি। আর এই যে স্যারদের গিফট, এটা তোমরা তো একটা মিনি ব্লগে দেখেছো, আমরা সব এখানেই করছিলাম। তো সোনু আছে এখান থেকে, ওর সাথেই যাব। তো ওকে ফোন করছি, ফোন তুলছে না, জানি না কি হয়েছে। আর আজকে প্রোগ্রামের সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলো আজকের দিনটাকে স্টার্ট করা যাক। তোমাদের আরেকটা কথা বলি, আজকে না ভাবতেও কীরকম একটা অবাক লাগছে। এই 2 বছর ধরে রেডি হয়ে আমরাই প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছি, আমরা আগে আগে গেছি। তো বলেছি যে আমরাই অ্যারেঞ্জ করেছি, কীরকম হবে না হবে সেটা তোমাদের দেখাবো। আর আজকে আমাদের জন্য ওরা অ্যারেঞ্জ করেছে, কীরকম হবে সেটা দেখার জন্য অবশ্যই এক্সাইটেড, ইমোশনাল। পুরো দিনটা কীরকম হবে না হবে। তো চলো এখন বেরোবো। তো এই দেখো পৌঁছে গেছি কলেজে। আর আমরা জুনিয়রদের জন্য যে গিফটগুলো অ্যারেঞ্জ করেছিলাম ওটা সোনুর হাতে আছে, আর বাকিটা সবার হাতেই আছে একটু একটু করে। আর তখনও আমাদের ক্লাসে সেরকম কেউ আসেনি কলেজে। আর এই দেখো প্রোগ্রাম রুমটাকে কি সুন্দর করে সাজিয়েছে, বাট ওরা আমাদেরকে ঢুকতে দিচ্ছিল না। তখনই কিছু স্পেশাল অ্যারেঞ্জমেন্ট করেছিল আমাদের ওয়েলকামের জন্য। তো সেই কারণে আমরা কলেজের এদিক ওদিক একটুখানি ঘুরছিলাম। উপরতলায় আমাদের ক্লাসরুমে গেলাম। এর আগের বার তো আমাদের ক্লাসরুমেই প্রোগ্রাম অ্যারেঞ্জ হয়েছিল, তো এবার যেহেতু নিচে প্রোগ্রাম রুমে হয়েছে সেই কারণে আমরা একটুখানি আমাদের রুমটাতেও ঘুরে এলাম। আর তারপরেই শুরু হয়ে গেছিল প্রোগ্রাম। এখন আমাদের মধ্যে আমাদের খুব ভালোবাসার সিনিয়র দাদা দিদিরা সব স্বাগত জানাচ্ছি। তো হ্যাঁ, এরকম সুন্দরভাবে ওরা আমাদেরকে ওয়েলকাম করেছিল, যেটা আমাদের প্রত্যেকেরই ভীষণ ভালো লেগেছে। আর আমরা সত্যি ভীষণ খুশি ছিলাম। এটা তো এক্সপেক্ট করিনি সমস্ত প্রোগ্রাম হবে, সব কিছুই হবে। তো সারপ্রাইজের মধ্যে এটাও একটা ছিল বলতে পারো। আর এদিকে দেখো এই সাইডে না আমার বুনু বসেছিল। তো বুনু ডাকছিল, আমি শুনতেই পারিনি, পরে ভাবছিলাম কে ডাকছে এদিক থেকে। তো ওই জন্য ওকে এদিকে তাকিয়ে একটুখানি হাই করে দিলাম। আর আমাদের বরণ হওয়া শেষে না ওদের মানে জুনিয়র যারা ছিল আমাদের ফেয়ারওয়েলের সাথে ওদের একটা ফ্রেশার্সেরও প্রোগ্রাম ছিল। তো আমাদের বরণ হয়ে যাওয়ার পরে ওদের একই রকম ভাবে ওয়েলকাম হচ্ছে। আর এরপরে দেখো আমরা ঢুকে গেছি এই প্রোগ্রাম রুমের ভেতরে। সিনিয়র জুনিয়র মিলে কিন্তু প্রচুর স্টুডেন্ট হয়েছে আর প্রোগ্রামও স্টার্ট হয়ে গেছে। তো এখানে আমাদের ডিপার্টমেন্টের দুটো স্যার একটা ম্যাম আছে আপাতত, পরে আরও স্যাররা এসেছিল। তো ওই স্যারদেরই বরণ করে নিচ্ছে এখন বুনুরা। আর তারপরে আমাদেরও বরণের একটা অ্যারেঞ্জমেন্ট করেছিল ব্যাচ পরিয়ে। তো ওই যে সামনে দুটো বুনুকে দেখতে পাচ্ছ, ওরাই সবাইকে ব্যাচ পরিয়ে দিচ্ছিল আমাদের মধ্যে। তা আমাকেও পরিয়ে দিল। এটাও ওদের একটা নতুনত্ব আইডিয়া ছিল, যেটা আমার বেশ ভালোই লেগেছে। আর তারপরে এখানে স্যার ম্যামরা সবাই মিলে প্রদীপ প্রজ্বলন করে প্রোগ্রামের শুভ সূচনা করছে। তো এখন শুরু হবে উদ্বোধনী সঙ্গীত। মঞ্চে যে বনুদের দেখতে পাচ্ছ ওরা সবাই মিলে গ্রুপে একটা গান করছে, যে গানটা আমার পার্সোনালি ভীষণ পছন্দের। আর উদ্বোধনী সঙ্গীত রাখলে
আমাদের ওয়েলকাম থেকে শুরু করে উদ্বোধনী সঙ্গীত আর তারপরে স্যারেদের প্রত্যেকটা কথায় যেন একটু একটু করে ইমোশনাল হয়ে যাচ্ছিলাম। আমরা একটা স্তরে পেরিয়ে যাচ্ছি, আবার একটা নতুন স্তরে যাওয়ার জন্য। যারা আজকে পাস আউট হয়ে যাচ্ছে তারা নিশ্চয়ই পরবর্তীতে অন্য একটা স্তরের জন্য প্রস্তুত হচ্ছে। আমাদের প্রত্যেকেরই দায়িত্ব বাড়ছে। প্রত্যেকটা জিনিসের যেমন একটা শুরু আছে তেমনি একটা শেষও আছে। কিছুদিন আগেই তোমরা ফার্স্ট সেমিস্টারে ভর্তি হলে দেখতে দেখতেই 3টা বছর কেটে গেল। আজ তোমাদের আনুষ্ঠানিকভাবে বিদায়ের পালা। আনুষ্ঠানিকভাবে বিদায়, কিন্তু মন থেকে কতটুকু বলেন বিদায় দেওয়া যাবে না। কেউ যদি এই পৃথিবী ছেড়ে চলে যায় বা হারিয়ে যায় তবে আমরা তাকে বিদায় দিতে পারি। তবুও সেই ব্যক্তি আমাদের মনের মধ্যে কিন্তু থেকেই যাবে, ওরাও আমাদের মনের মধ্যে আজীবন থেকে যাবে। কারণ পেছন দিকে একটা ছোট্ট করে দেখা শব্দ আছে যে ফেয়ারওয়েল। আমি প্রত্যেকবারই ভাবি যে ফেয়ারওয়েল দিন যখন আসবো আমি ভেবে আসি যে ফেয়ারওয়েল একটা প্রোগ্রাম হবে অ্যাজ ইউজুয়াল। কিন্তু যখন আসি না আস্তে আস্তে তখন আমার তখন ছাত্র জীবনের কথা মনে পড়ে। সময় যখন বেরোচ্ছে তখন খারাপ লাগাটা শুরু, তোমাদের ক্ষেত্রেও সেই একই খারাপ লাগা শুরু হচ্ছে বা অনেকের খারাপ লাগছে। তোমাদের কর্মক্ষেত্রটা এমন হোক যে আমরা যখন যাবো তোমাদের কাছে ঘরে যেন ঢোকার আগে পারমিশন দিতে হবে আসবো। এখন তোমরা জিজ্ঞেস করো তারা আসবো কিনা, তোমরা এমন জায়গায় গিয়ে পৌঁছবে যখন ঘরে ঢোকার জন্য আমাদের পারমিশন দিতে হবে যে আসবো। হয়তো সাইন করবো কিন্তু জানো পারমিশনটা নিতে হয় এই জায়গায়। এবং নিজেদের লক্ষ্য এবং মা বাবার যে চেষ্টা, মা বাবা অনেক কষ্ট করছে, কিন্তু সবার মা বাবাই কষ্ট করছে। আমার মা বাবা কষ্ট করেছে, তোমাদের মা বাবা কষ্ট করছে। কষ্টটা যেন বৃথা না হয়, আর তোমাদের পরিশ্রম তো আছে। সবাই ভালোভাবে থাকবেন।
তো এরপরে শুরু হয়ে গেল আমাদের মেন যে বিদায় সম্বর্ধনার অনুষ্ঠান, ক্যাপ আর সার্টিফিকেট দেওয়া। তো সেই কারণে স্যাররা এখন মঞ্চে চলে গেছে আর এরপরে আমরা এক এক করে সবাই গেলাম, ক্যাপ আর সার্টিফিকেট নিলাম। সত্যি বলতে আজকে দিনের শুরু থেকে একটু একটু ইমোশনাল ছিলাম, আর তারপরে স্যারদের প্রত্যেকটা কথা আর এরপর যখন এই মঞ্চে উঠে সার্টিফিকেটটা নিলাম না, লিটারেলি আমার হাত পা কাঁপছিল আর আমার ভেতর থেকে গুজবাম্পস দিচ্ছিল যে সত্যি অফিসিয়ালি আমাদের এই কলেজ লাইফটা শেষ হয়ে গেল। কলেজে প্রত্যেকটা স্যার ম্যামের ভালোবাসা, শাসন আর কলেজ থেকে পাওয়া এই নতুন নতুন বন্ধু বান্ধবী, এদের সাথে আর কখনোই হয়তো দেখা হবে না। ওদের সাথে আড্ডা দেওয়া, কলেজে একসাথে কাটানো কত সুন্দর সুন্দর সময়, সেগুলো হয়তো আর ফিরে আসবে না। আর কলেজে এই প্রোগ্রাম রুম, আমাদের ক্লাসরুম, সবটাতে আমরা কত প্রোগ্রাম করেছি, সেগুলো চিরজীবন মনে থেকে যাবে। আর যাদের কথা না বললেই নয়, আজকের এই দিনটাকে এত সুন্দরভাবে স্পেশাল করে তোলার জন্য অনেক অনেক থ্যাংক ইউ জুনিয়র্সদের। শিক্ষাগ্রহণ ও শিক্ষামূলক ভ্রমণ সেটা থেকে ভুললে চলবে। এই করে কেটে গেল 3টা বছর। আজ আমাদের বিদায় সম্বর্ধনা। ধন্যবাদ জানাই স্যারদের ও আমাদের ছোট ছোট ভাই বোনদের যারা এত সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করেছে। যাই হোক, বেশি কথা বলবো না, কিছুদিন আগে ফিরে যাই। আমাদের প্রিয় বিকাশ স্যারকে একদিন আমি আমার হাতের কিছু কাজ দেখাই, আমি কিছু স্কাল্পচারে কাজ করি, মাটির কাজ, সেগুলো আমি স্যারকে যখন দেখাই, স্যারের আমার কাজটি খুব ভালো লাগে এবং স্যার আমাকে বলেছিল যে তুমি কলেজ থেকে যাওয়ার আগে আমাকে একটি প্রতিমা দিয়ে যাবে, সেটা অবশ্যই যাতে দুর্গা প্রতিমা হয়। তো আমি সেই প্রতিমাটি আজকে নিয়ে এসেছি। আমি বিকাশ স্যারকে অনুরোধ করবো মঞ্চে আসার জন্য। আমি স্যারের হাতে প্রতিমাটি তুলে দেবো। আমার ছাত্র করে ডিপার্টমেন্ট অফ এডুকেশন এর ছাত্র, যার নাম আমি প্রত্যেকটা নাম শুনতে যেদিন প্রথম আমার ক্লাসটা দেখি আমি সত্যি খুব উৎসাহিত আর সত্যি আমার খুব ভালো লেগেছে। কারণ দেখো, আমরা সবকিছু সবাই পারি না, আমাদের প্রত্যেকের মধ্যে কিছু না কিছু গুণ আছে। একজন শিক্ষক হিসাবে এটা প্রত্যেকের আমাদের উচিত যে ছাত্র যে ছাত্রী যে গুণটা আছে তার সবসময় অনুপ্রেরণা। আমাদের এই স্যার, শুধুমাত্র এই স্যার নয়, আরও অনেক স্যাররাই বলতো আমাদের এডুকেশন ডিপার্টমেন্ট একটা ডিপার্টমেন্ট নয়, এটা একটা ফ্যামিলি। সত্যি এই 3 বছর ধরে আমরা একে অপরের সাথে যেন ফ্যামিলির মতো বন্ডিং তৈরি করেছি। আর এই লাস্ট মোমেন্টে সত্যি খুব ইমোশনাল। তো স্যার আমাদের বললো তোমরা যারা ফেয়ারওয়েল নিয়ে যাচ্ছ তারা একটুখানি দাঁড়াও, আমি সবাইকে দেখতে চাই। তো তাই এখানে দাঁড়িয়েছিলাম। আর ট্যুর রিলেটেডও স্যার অনেক কথাই বলছিল, যার জন্য আরও খুব বেশি ইমোশনাল হয়ে যাচ্ছিলাম। আমরা সবাই মিলে স্যারদের জন্য যে গিফটটা নিয়ে গেছিলাম সেই গিফটটাই এখন দেব। আর পুরো ক্লাস, মানে আমাদের ক্লাসে যতজন ওখানে অ্যাটেন্ড ছিল সবাই আমরা প্রায় স্টেজে চলে গেছি। আর স্যারদেরকে গিফটটাও দিলাম। আর স্যারদেরকে ওখানেই বললাম যে খুলে দেখার জন্য, কেন কি অনেকেই দেখেনি, তো সেই কারণে স্যাররা ওখানেই খুলে একবার দেখিয়ে দিল।
আর এরপরে স্যাররাও আমাদের ক্লাসের কয়েকজনের জন্য গিফটের অ্যারেঞ্জমেন্ট করেছিল, যারা কিনা খুব বেশি ক্লাসে অ্যাক্টিভ থাকতো, তারপরে খুব বেশি ক্লাসে অ্যাটেন্ড থাকতো। তো এখানে ছিল সোনু, বিকি আর তনয়। সত্যি ওরা যে কোনো কাজে সবার প্রথম এগিয়ে আসতো, আর ক্লাসে সব থেকে বেশি অ্যাটেন্ডেন্স তো ওদেরই ছিল। দুটো ডান্সের প্রোগ্রাম হলো, আর এখন দেখো আমরা জুনিয়রসদের জন্য যে সমস্ত ফ্রেশার্স গিফটটা অ্যারেঞ্জ করেছিলাম সেগুলোই 4-5 জনে মিলে দিচ্ছিলাম, কেন কি স্টুডেন্টস আর গিফট অনেকটাই ছিল, আর তখন অনেকটাই না বেলা হয়ে গেছিলো, যার কারণে আমাদের হাতে সময় খুব কম ছিল, কমে আসছিল টাইম। সেই কারণে আমরা প্রায় 4-5 জনে মিলে এখানে ভাগাভাগি করে দিচ্ছিলাম। প্রথমে আমরা ফার্স্ট সেমিস্টারদের দিয়েছিলাম, তারপরে থার্ড, তারপরে ফিফথ। যখন আমরা ফার্স্ট সেমিস্টারদের ডাকি তখন থার্ড সেমিস্টারও ভেবেছিল ওদের হয়তো দেবো না, আর তারপরে যখন শুনলো ওদেরকেও দেব তো ওরা ভীষণ খুশি হয়েছিল, আর এটা আমি পরে জানতে পারি। আর এর মধ্যে আমরা অনেক হাসাহাসি করছিলাম, বুনুরা বলছিল যে তোমাদের কি প্রণাম করতে হবে, তাহলে প্রণাম করি। আর এটা হচ্ছে সব থেকে স্পেশাল মুমেন্ট, যখন কিনা অ্যাজ এ দিদি হয়ে বোনকে এই কলেজে ওয়েলকাম করছি। ওরাই আমাকে ইনসিস্ট করলো কি তুই দে ওকে। তো হ্যাঁ, একে একে সবাইকে আমরা গিফট দিয়ে দিলাম, আর সত্যি বলতে ওদের মুখের হাসিটা সত্যি তখন দেখার মতো ছিল। আমি তো তখন দেখিনি, এখন ভিডিওতে দেখছি। আর বুনুকে দেখো কত খুশি হয়েছে। ওই কিন্তু পরে আমাকে বলেছে যে জানিস, যখন আমরা শুনলাম যে ফার্স্ট সেমিস্টারদেরই শুধু দেবে, আমাদের ভীষণ রাগ হয়ে গেছিল। আর এই ছোট ছোট উপহার দিয়ে ওদেরকে একটু হলেও যে খুশি করতে পেরেছি, এটা জেনে সত্যি পরে ভীষণ ভালো লেগেছে। বাকি আমাদের প্রোগ্রামও প্রায় শেষের দিকে, শুধু দুটো ডান্স হবে। আমাদের সহপাঠীদের জন্য একটি ছোট কবিতা বলব। কবিতার নাম হলো কলেজের লিখেছে অক্ষয় লাহা। জানি না আবার কবে দেখা হবে বন্ধুদের সাথে, জানি না ফিরে আসবে কিনা এই চিন্তা আবার মনে আছে সবার
কলেজের নামে সিনেমা হলে সিনেমা দেখেছিলাম। এক্সামে দুদিন আগে কতই না পরিশ্রম করে বসে বসে এক্সামও দিয়েছিলাম। মনটা শুধু আজ আমার একই কথা বলে, কলেজের এই দিনগুলো কেন এভাবে গেল চলে। তো এটা ছিল আমাদের প্রোগ্রামের লাস্ট একটা ডান্স পারফরমেন্স, যেটা আমাদের ব্যাচেরই 3 জন করেছে। তো এখানে সবাই অনেক আনন্দ, অনেক নাচানাচি করেছে। তো বাইরে এসে আমাদের লাস্ট গ্রুপ ফটো অ্যান্ড গ্র্যাজুয়েশন ক্যাপটা ফ্লাই করা এই সমস্ত কিছু হওয়ার পরে এখন দেখো বুনুর সাথে বেরিয়ে পড়েছি বাড়িতে যাওয়ার জন্য। আর বুনুর সাথে এটাই আমার ফার্স্ট অ্যান্ড লাস্ট কলেজ থেকে আসা বা কলেজ থেকে যাওয়া, যাই বলো না কেন। আর দেখো গিফট পেয়ে ওরা কত খুশি ছিল। বাজারে এসে দুজনে দুটো কুলফি নিয়ে এখন খেতে খেতে বাড়ি যাচ্ছি। এটাও আমার স্মৃতির পাতায় থেকে যাক, তাই অ্যাড করে দিলাম।